এটি হলো অ্যামাজন জঙ্গল। এটি আমাদের পৃথিবীর সবচাইতে বড় এবং নির্জন জঙ্গল। এটি এত বড় যে যদি আপনাকে এর মাঝখানে ছেড়ে দেওয়া হয় তবে আপনাকে এই জঙ্গল থেকে বেরিয়ে আসতে 472 দিন সময় লেগে যাবে। এই সময় আপনার সাথে সাক্ষাৎ হবে এমন সব প্রাণীদের যারা ছোট বা বড় তা গুরুত্বপূর্ণ নয়, সবাই এক একটি প্রাণঘাতী প্রাণী। এদের সবার উদ্দেশ্য হলো আপনাকে আক্রমণ করা, কারণ তারা সবাই অ্যামাজনের বাসিন্দা। এখানকার একটি ছোট্ট পিঁপড়াও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট। এই জঙ্গল আমাদের পৃথিবীর এমন একটা স্থান যা একাই 55 লক্ষ স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে গঠিত। এখানে আপনি বাংলাদেশের মতন 37টি দেশ, ভারতের মতন 2টি দেশ এবং দুবাইয়ের মতন 157টি দেশ একসাথে করলেও অ্যামাজন জঙ্গল তার থেকে বড় হবে। এই জঙ্গল মোট 8টি দেশ নিয়ে বিস্তীর্ণ এবং এর সীমানা সংলগ্ন দেশগুলি হল আমেরিকা, কলম্বিয়া, গয়ানা, ব্রাজিল, পেরু এবং বলিভিয়া। একটি বিষয় ভেবে আপনি অবাক হতে পারেন, আমাদের গোটা পৃথিবীতে জীবিত প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে থাকে তার 20% অক্সিজেন এই অ্যামাজন জঙ্গল থেকে আসে। 40,000 প্রজাতির গাছপালা এই জঙ্গলে রয়েছে, যেখানে প্রকৃতি একমাত্র রাজা। তাই এখানে যা ঘটে তা সবকিছুই প্রকৃতির রহস্যময় নিয়মে। আজকের ভিডিওতে আমরা আপনাকে অ্যামাজন জঙ্গল সম্পর্কে এমন কিছু রহস্যময় জানাতে চলেছি যা আপনি হয়তো আগে কখনো শুনেননি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অ্যামাজন রেন ফরেস্ট এর আয়তন 55 লক্ষ স্কোয়ার কিলোমিটার। তবে আপনি যদি এর সীমানা বরাবর হাঁটতে চান তাহলে আপনাকে 9,500 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এটার মানে হলো মুম্বাই থেকে নিউ দিল্লি 7 বার এবং ঢাকা থেকে বরিশাল 51 বার যাতায়াত করতে হবে। এত বড় এবং ঘন অ্যামাজন জঙ্গলকে রেন ফরেস্ট এর জন্য বলা হয় কারণ এখানে বছরের একটা সপ্তাহ এমন নেই যখন বৃষ্টি হয় না। অ্যামাজন জঙ্গল এত ঘন যে গাছপালার ওপর বৃষ্টি পড়া 10 মিনিট পর সেই বৃষ্টি মাটিকে স্পর্শ করে। এই ঘন জঙ্গলের কারণে দিনের বেলাতেও অ্যামাজন জঙ্গলে রাত্রির মতন প্রায় অন্ধকার থাকে, কারণ সূর্যের আলো ভেতরে প্রবেশ করতেই পারে না। এই জঙ্গলে প্রচুর বৃষ্টি এবং ঘনত্বের কারণে এখানে বাস করা গাছপালা এবং প্রাণীগুলো পৃথিবীর আর কোনো অঞ্চলে খুঁজে পাওয়া যায় না। এই জঙ্গলে রয়েছে 40,000 প্রজাতির গাছপালা, 1300 প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ, 2700 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, আর সবশেষে রয়েছে 3800 প্রজাতির ছোট বড় ভয়ঙ্কর প্রাণী। তবে বৈজ্ঞানিকরা শুধুমাত্র এই কয়েক হাজার প্রজাতি খুঁজে পেয়েছে। তবে অ্যামাজন জঙ্গলে আর কত হাজার লাখ প্রজাতির প্রাণী রয়েছে তা এখন পর্যন্ত খুঁজতে বাকি রয়ে গেছে। বিষাক্ত প্রাণী। যদি এই অঞ্চলে ছোট বিষাক্ত প্রাণীর কথা বলা হয় তবে এখানে 25 লক্ষের বেশি আলাদা আলাদা বিষাক্ত পোকামাকড় রয়েছে। এই জঙ্গল বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে ততটাই ভয়ঙ্কর। এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এখানে বসবাসকারী ছোট বড় প্রাণীগুলি আপনার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। অ্যানাকোন্ডা। যদি কোনো মানুষ ভুল করে এই জঙ্গলে প্রবেশ করে যায় তাহলে প্রথমেই তার সাথে দেখা হবে এই বিশাল অ্যানাকোন্ডার। এই গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচাইতে লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতি। এই সাপ 33 ফুট লম্বা এবং 250 কেজি ওজনের হতে পারে। আর এই সাপের সবচেয়ে ভয়ঙ্কর একটি দিক হলো এটি তার নিজের থেকেও বড় প্রাণীকে জীবিত গিলে খেতে পারে। অ্যামাজন জঙ্গলে এমন আরও অনেক সাপ রয়েছে যেগুলো হয়তো আজ পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি। এছাড়াও এই জঙ্গলে অ্যানাকোন্ডার সাথে সাথে কোবরা, পাইথনের মতন আরও বিষধর সাপের প্রজাতি দেখতে পাওয়া যায়। বুলেট অ্যান্টস। আপনি যদি জীবনে একবার পিঁপড়ের কামড় খেয়ে থাকেন তবে জানেন যে যন্ত্রণাটা কতটা মারাত্মক হতে পারে। কিন্তু অ্যামাজন জঙ্গলে এক ধরনের পিঁপড়ের কামড় আপনি সহ্য করতে পারবেন না। এটি বুলেট অ্যান্ট নামক একটি প্রাণী যা অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় এবং এর শরীরে ডেঞ্জারাস পয়জন লুকিয়ে থাকে। এই পিঁপড়েগুলোকে পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে বলা হয়, যা প্রায় 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। যদি এই পিঁপড়ে কোনো মানুষকে কামড়ে দেয় তাহলে সে মানুষটি প্রচুর যন্ত্রণা ভোগ করবে আর সে মারাও যেতে পারে। বুলেট অ্যান্টের কামড়কে বন্দুকের গুলির মতন মনে করা হয় কারণ এর যন্ত্রণা অনেক তীব্র, আর এর জন্য এটার নাম দেওয়া হয়েছে বুলেট অ্যান্টস। অ্যামাজন নদী। হাজারো মাইল লম্বা এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অ্যামাজন নদীর অবস্থান।
এই নদীর দৈর্ঘ্য হল ৬,৮৪০ কিলোমিটার। গোটা অ্যামাজন জঙ্গলে সারা বছর ধরে যতটা বৃষ্টি হয় সেই জল এই নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে মিশে যায়। প্রায় ৩২৯ ফুট গভীর এই নদীতে বাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাজার হাজার কুমির, যারা তাদের খিদে মেটানোর জন্য যে কোনো পরিস্থিতিতে হামলা করতে পারে। আপনি জানলে অবাক হবেন, অ্যামাজন নদীতে প্রতি সেকেন্ডে 2,19,000 কিউবিক মিটার জল অতিবাহিত হয় এবং এই পরিমাণ জল পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল যা মিশরে অবস্থিত সেটি পূর্ণ করতে মাত্র 1 সেকেন্ড সময় নেবে। অ্যামাজন নদীতে যে পরিমাণ জল অতিবাহিত হয়ে সমুদ্রে মিশে যায় তা পৃথিবীর আরও 40টি নদীর সমতুল্য, অর্থাৎ একটি নদীর জল 40টি সমান হতে পারে। পিঙ্ক ডলফিন। অ্যামাজন নদীতে এমন অনেক বিরল প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায় যেগুলো মানুষ কল্পনা করতে পারবে না, যার মধ্যে সবচেয়ে বিশেষ হলো এই পিঙ্ক ডলফিন। এই ডলফিনটি প্রায় 9 ফুট লম্বা এবং 200 কেজি ওজনের। অন্য সমস্ত ডলফিনের তুলনায় এরা দ্রুতগতি সম্পন্ন এবং তাদের বুদ্ধি অন্যদের থেকে বেশি থাকে, কারণ এদের মস্তিষ্ক অনেক বেশি বুদ্ধিমত্তার অধিকারী। যদিও সমস্ত ডলফিন মানুষের সাথে সহজে মিশে যেতে পারে, তবে এই নদীর পিঙ্ক ডলফিনগুলি মানুষের উপর আক্রমণ করে আর মানুষকে সম্পূর্ণ খেয়ে নেয়। ইলেকট্রিক ইল। বৈজ্ঞানিকরা এবং বিশেষজ্ঞদের কাছে এমন বহু প্রমাণ রয়েছে যে গত 2800 বছর ধরে এই নদীতে একটি বিশেষ মাছ বাস করছে, যার নাম ইলেকট্রিক ইল। অদ্ভুতভাবে এই মাছগুলো তার শিকারীদেরকে ইলেকট্রিক শক দিয়ে থাকে এবং এই শক এখন পর্যন্ত সর্বোচ্চ 860 ভোল্ট পরিমাপ করা হয়েছে। অ্যামাজন নদীতে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে ইলেকট্রিক ইল মানুষকে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিয়েছে এবং প্রাণহানি ঘটিয়েছে। শুধু মানুষ নয়, এরা মাছের উপর হামলা করতে পারে এবং তাদের আক্রমণ অনেক মারাত্মক হয়ে থাকে। এদের আক্রমণে এদের থেকে 100 গুণ বড় প্রাণীরা মারা যেতে পারে। একটি বড় সড়ো হাতি এদের সামনে কিছুই না, ইলেকট্রিক শক দিয়ে তাকে মেরে ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন যে এই ইলেকট্রিক ইলের 860 ভোল্ট দ্বারা একটি প্রাণীর নার্ভাস সিস্টেম সহজেই বন্ধ হতে পারে। তবে মার্টিন স্টিল নামক একজন ম্যারাথন সুইমার এই গোটা অ্যামাজন নদী সাঁতরে পার করেছিলেন। হ্যাঁ, সে ভয়ঙ্কর অ্যামাজন নদী যেখানে হাজার হাজার মানুষকে কুমির, ইলেকট্রিক ইল, পিরানহা এবং সবচেয়ে ভয়ঙ্কর সাপ বাস করে। কিন্তু মার্টিন এই ভয়ঙ্কর নদী সাঁতরে পার করেছিলেন এবং মাত্র 66 দিনে রেকর্ডটি তৈরি করেছিলেন। 2007 সালে তিনি সবচেয়ে ভয়ঙ্কর রেকর্ড তৈরি করতে এই ভয়ঙ্কর নদী অ্যামাজনকে বেছে নিয়েছিলেন। গোটা দিন তিনি সাঁতার কাটতেন। দিনে 10 ঘন্টা অ্যামাজন নদীতে তিনি সাঁতার কাটতেন আর বাকি সময়টা বোটে করে বিশ্রাম নিতেন। মার্টিনের কথা অনুসারে এই ভয়ঙ্কর নদীতে যেখানে বিশাল সাপ, জঙ্গলি কুমির, ইলেকট্রিক ইল, এমনকি আরও অনেক ভয়ঙ্কর প্রাণী বাস করে, এদের হাত থেকে বাঁচতে হলে তাদের নজর অন্যদিকে ফেরানো প্রয়োজন। তাই তিনি এবং তার দল নদীর আশেপাশে মাংসের টুকরো ছিটিয়ে দিতেন যেন তারা সেই দিকে আকৃষ্ট হয়। ফুটন্ত গরম নদী। অ্যামাজন জঙ্গলে এমন একটা নদী রয়েছে যার জল সবসময় ফুটছে। 6.5 কিলোমিটার দীর্ঘ এই নদীতে ফুটন্ত জলের ধোঁয়া নির্গত হয়। এই নদী পেরু দেশের মধ্যে অবস্থিত এবং এখানে জলের তাপমাত্রা 90 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এই গরম জলে যে কোনো খাবার রান্না করা যেতে পারে। গোটা বছর জুড়ে এই জল সেদ্ধ হয়ে চলেছে, তবে এর কারণ এখন পর্যন্ত কেউ জানে না। ডেঞ্জারাস ট্রাইব। ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গলের মধ্যে প্রায় 600 জাতির জনগোষ্ঠী বসবাস করে, যারা এই জঙ্গলে থেকে জীবিকা নির্বাহ করে। এদের মধ্যে এমন কিছু গোষ্ঠী রয়েছে যারা আজ পর্যন্ত সভ্য মানুষের সঙ্গে পরিচয় করেনি, আর যখন কোনো সভ্য মানুষ হঠাৎ করে তাদের সামনে এসে পড়ে তারা এমনভাবে প্রতিক্রিয়া দেখায় যে এটি তাদের কাছে নতুন কিছু, মনে হয় কোনো এলিয়েন পৃথিবীতে চলে এসেছে। আবার কিছু কিছু জনগোষ্ঠী আছে যাদের কাছে মানুষ যেতে ভয় পায়, কারণ তারা এখনও মানুষকে ধরে শিকার করে খায়। তো বন্ধুরা, যদি কখনো আপনার কাছে এরকম উপায় চলে আসে যে আপনি অ্যামাজন জঙ্গলে যেতে পারবেন, তাহলে কি আপনি সেখানে যাবেন? আপনার মতামত কমেন্টে জানাবেন।